আসসালামু আলাইকুম, আমি রুদ্র কায়সার। আপনাদের জাভা বেসিক কোর্সে স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব কম্প্যারিজন অ্যান্ড লজিক অপারেটর নিয়ে। তো আমরা ইন্টেজ আইডিতে চলে যাচ্ছি। পূর্বের কিছু কোড ছিল সেগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, তো আমরা প্রথমে দেখব কম্প্যারিজন অপারেটরস নিয়ে। তো কম্প্যারিজন অপারেটরস কি কি থাকতে পারে ওগুলা যদি আগে একটু দেখে নিই, যে এই যে ডবল ইকুয়াল টু, ঠিক আছে, এইটা একটা কম্প্যারিজন অপারেটর থাকতে পারে। তারপরে হচ্ছে গ্রেটার দেন থাকতে পারে, লেস দেন থাকতে পারে, গ্রেটার দেন অর ইকুয়াল থাকতে পারে, লেস দেন অর ইকুয়াল থাকতে পারে, ঠিক আছে। তারপর নট ইকুয়াল টু থাকতে পারে। তো এগুলোই হচ্ছে আমার কম্প্যারিজন অপারেটর। তো এগুলো কিভাবে ইউজ করতে হয় ওই জিনিসগুলো একটু দেখবো আমরা। তো আমি শুরুতেই একটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নিয়ে নিতেছি। এ নামে একটা ভেরিয়েবল নিলাম, এটার ভিতরে আমি রাখলাম ডি কে, ঠিক আছে। ডি নামে ডি একটা ক্যারেক্টার আমি এই যে এ ভেরিয়েবলের ভিতর আমি রাখলাম, ঠিক আছে। এরপরে আমি আরেকটা ভেরিয়েবল নিতেছি যেটা হচ্ছে বি, এটার ভিতরে আমি রাখবো বড় হাতের ডি, ঠিক আছে। এখন এই দুইটা আমি কম্পেয়ার করব, ঠিক আছে। এই যে ছোট হাতের ডি এবং এই বড় হাতের ডি দোনোটা কি সমান কিনা, ঠিক আছে। যদি আমি কম্পেয়ারটা এখানে করি, যে এই দুইটা কম্পেয়ার করলে আউটপুট কি আসবে, আউটপুট বেসিক্যালি ট্রু অথবা ফলস আসবে, ঠিক আছে। এই যে কম্পারিশন অপারেটর, এগুলার আউটপুট কি আসবে, হয় ট্রু নাইলে ফলস। বেসিক্যালি আমি কম্পেয়ার করতেছি, রাইট, যে এ কি বি এর সমান কিনা। এরকম যদি কম্পেয়ার করতে চাই তাহলে আমি এইটা ইউজ করব, ঠিক আছে। যে এই যে ডবল ইকুয়াল টু, এইটা ইউজ করব, যে এ ইজ ইকুয়াল টু বি, মানে এ কি বি এর সমান কিনা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার, ও এখানে বলে দিতেছে কন্ডিশন এ ইজ ইকুয়াল টু ইজ অলওয়েজ ফলস, মানে এটা আসলে ফলসই আউটপুট আসবে, ঠিক আছে। এটা কখনো ট্রু হবে না। এই যে ফলস, এটার আউটপুট কি আসছে, ফলস। এখন এখানে যদি আমি ছোট হাতে ডি দিয়ে দিতাম তাহলে এটার আউটপুট কি আসতো, ট্রু আসতো, রাইট। কারণ এই যে এই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার হচ্ছে সেম, ইকুয়াল। তো এখানে আচ্ছা ক্যারেক্টার না ধরে আমরা যদি ইন্টিজার টাইপের কোনো ডাটা ধরি, যে এ ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 100, আবার ইন্টিজার বি ইজ ইকুয়াল টু 100, ঠিক আছে। দুইটাই তো সেম, তো দুইটাই সেম, ঠিক আছে, একই মান। একই মান যদি থাকে, এখন যদি আমরা রান করি, এই যে সেম একই আউটপুট আসবে, ট্রু আসবে, রাইট। এই যে ট্রু আসলো। আচ্ছা, তো এখন কোনটা যদি কম বেশি হয় তাহলে ফলস চলে আসবে, ফলস চলে আসছে। তো এগুলা আউটপুট বেসিক্যালি আমার ট্রু আর ফলস এর মধ্যে আসবে। এখন এ হচ্ছে বি থেকে বড়, আমি যদি এমন স্টেটমেন্ট লিখে প্রোগ্রামটা রান করি, এ কিন্তু বি থেকে বড় না, এ কিন্তু বি থেকে ছোট, কিন্তু আমি কি চেক করতেছি, এ হচ্ছে বি থেকে বড়, তাই হচ্ছে আমার ফলস আসছে, রাইট। এখন যদি আমি এ হচ্ছে বি থেকে ছোট এমন জিনিস লিখে যদি রান করি তাহলে কিন্তু ট্রু আসবে, তাই না। কারণ এ হচ্ছে 100 আর বি হচ্ছে 101, ঠিক আছে। এই যে ট্রু চলে আসছে। এখন আমাদের কাছে আরো তিনটা আছে বেসিক্যালি। একটা হচ্ছে গ্রেটার ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল, মানে বড় অথবা সমান, বড় অথবা সমান। এখন গ্রেটার ইকুয়াল যদি চেক করি, যে এ হচ্ছে বি এর গ্রেটার ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, এটার জন্য আউটপুট কি আসবে, এটার জন্য আউটপুট বেসিক্যালি ট্রু আসবে। কারণ হয় বড়, মানে বড় অথবা সমান, দুইটার যে কোনো একটা হইলেই হয়েছে, মানে এ হচ্ছে বি থেকে বড় অথবা সমান, দুইটার যে কোনো একটা হইলেই ওকে, মানে ট্রু আসবে। এখন শর্ত তো মানতেছে, তাই না, ট্রু আসার কথা। দেখি কি আসে, এই যে ট্রু চলে আসছে, মানে এ হচ্ছে বি থেকে বড় অথবা সমান। এখন এ যদি আমি বড় দিই, হ্যাঁ, এখানে 150 দিলাম, এখন যদি রান করি তারপর এটা কি থাকবে, ট্রু থাকবে, ওকে। এখন এ বি থেকে ছোট অথবা সমান এটা যদি দিই, এখন কিন্তু ফলস আসবে, কারণ এ হচ্ছে বি থেকে ছোট কিন্তু না, তাই না। এখন যদি এটা দিই তাহলে ফলস চলে আসছে। এই যে এই অপারেটর কি, লেস অর ইকুয়াল, এই অপারেটরের নাম কি, গ্রেটার অর ইকুয়াল, ঠিক আছে। তো আমি যদি এ লেস ইকুয়াল বি,
এইভাবে যদি লিখি তাহলে এখানে কি আসতেছে, ফলস আসতেছে, রাইট? এখন আমি বি এর ভ্যালুটা হচ্ছে 200 করে দিলাম। এখন কি আসবে, এখন কিন্তু ট্রু আসবে, তাই না? আচ্ছা, এখন ট্রু চলে আসছে। তো এই ছিল কম্প্যারিজন অপারেটর, যে আমরা এখানে কম্পেয়ার করতেছি বেসিক্যালি, আর ওইটাই আসতেছে আউটপুট। এখন এ নট ইজ ইকুয়াল টু বি, মানে নট ইজ ইকুয়াল টু, এটা কিন্তু নট সাইন, ঠিক আছে? এই যে আশ্চর্যবোধক যে চিহ্নটা আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে নট সাইন। তো নট ইকুয়াল টু মানে এ হচ্ছে বি এর সমান না, হ্যাঁ, নট ইকুয়াল টু, এইটা কি হবে, এটা হবে ট্রু। কেন? কারণ এ আর বি কিন্তু সমান না, সো ওইটাই হচ্ছে নট ইকুয়াল টু, মানে এ নট ইকুয়াল টু বি, সো এটা কি ট্রু হবে, এই যে ট্রু হয়েছে। এখন বি এর ভ্যালু যদি আমি 150 দিয়ে দিই তাহলে কিন্তু এটা ফলস হয়ে যাবে, কারণ এ আর বি এখন কিন্তু সমান। সো আমি নট ইকুয়াল টু দিয়ে যদি এদের মাঝখানে কম্পেয়ার করি তাহলে এটা কি হবে, ফলস হবে, রাইট? এই যে ফলস হয়েছে। আচ্ছা, তো এই ছিল আমার কম্পারিজন অপারেটর, ঠিক আছে? এখন আমরা দেখি যে লজিক্যাল অপারেটরগুলা কি হইতে পারে বা কি কি হয় আর কি। তো ওকে, আমরা এখন দেখব লজিক্যাল অপারেটর। আচ্ছা, লজিক্যাল অপারেটর বেসিক্যালি তিনটা আছে। একটা হচ্ছে এন্ড অপারেটর, হ্যাঁ, এটাকে ডবল এন্ড এই সাইন দিয়ে লেখা হয়। তারপর হচ্ছে অর অপারেটর, এখানে ডবল বার দিয়ে অর অপারেটরটা দেওয়া হয়। আর একটা হচ্ছে নট অপারেটর, তো একটা আশ্চর্যবোধক চিহ্ন তো বা এক্সক্লেমেটরি সাইন দিয়ে আসলে নট অপারেটরকে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, তো এখন এগুলার আউটপুট কি আসবে, অপারেটর, এই অপারেটরগুলার আউটপুটও কিন্তু ওই ট্রু আর ফলসের ভিতরে আসবে, ঠিক আছে? যেমন আমি ইন্ট এ এটার মধ্যে রাখলাম 10, ঠিক আছে? তারপর ইন্ট বি এটার ভিতর রাখলাম 10, ঠিক আছে? তো এ আর বি এর ভিতর কি আছে, বেসিক্যালি একই ভ্যালু, মানে সমান ভ্যালু আছে, রাইট? তো এখন আমি যদি এ অ্যান্ড বি দিই, ঠিক আছে? আচ্ছা, এটা এইভাবে কাজ করবে না, এটা আসলে এটার জন্য বুলিয়ান ডাটা টাইপ লাগবে আমার, ঠিক আছে? বুলিয়ান ডাটা টাইপের উপরেই হচ্ছে এই জিনিসটা হচ্ছে জাস্ট, মানে এই শর্তটা কাজ করে আর কি। ওইভাবেও কাজ করবে, কিন্তু আমাদের একাধিক অপারেটর রাখবে, তো আমরা ডিরেক্ট হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ দিয়ে এটা সহজে বুঝতে পারবো আর কি। তো বুলিয়ান এ ইজ ইকুয়াল টু ট্রু, বুলিয়ান বি ইজ ইকুয়াল টু ফলস। সো আমার এখানে একটা ট্রু একটা ফলস। তো আমরা এস আউট এ অ্যান্ড বি যদি এইভাবে লিখি তাহলে কি হবে, যে এন্ড অপারেটর ক্ষেত্রে তখনই ট্রু আসবে যখন এ এবং বি, মানে এন্ড এর লেফট আর রাইট সাইডে দোনো দিকেই যখন ট্রু থাকবে তখনই হচ্ছে এন্ড অপারেটরের ট্রু আসবে, আর নাইলে অলওয়েজ ফলস আসবে, ঠিক আছে? এখন এ হচ্ছে কি ট্রু আর বি হচ্ছে কি ফলস, এই যে এখানে আমরা লিখে দিলাম। তো এটার আউটপুট কি আসবে, এটার আউটপুট আসবে ফলস, রাইট? এটার আউটপুট ফলস চলে আসছে। এখন বি কে যদি আমরা ট্রু করে দিই তাহলে কিন্তু এটার আউটপুট ট্রু আসবে, ঠিক আছে? আর এই যে অর অপারেটর আছে না, এই যে অর অপারেটর কি হয়, আমার অর অপারেটরের লেফট আর রাইট সাইডে যে কোনো এক সাইডে যদি ট্রু থাকে তাহলে এটা ট্রু চলে আসবে, যে কোনো এক সাইডে যদি ট্রু থাকে তাহলে ট্রু চলে আসবে, আর দুইটাই যদি ট্রু থাকে তাহলে ট্রু আসবে। এটা হচ্ছে মোট কথা। এখানে হচ্ছে ফলস তখনই আসবে যখন দুইটাই ফলস হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটাকে ফলস করে দেখি, যে এ কে ফলস করে দিলাম, বি হচ্ছে ট্রু আছে, বাট আমার আউটপুট ট্রুই আসবে, ঠিক আছে? ট্রু আসবে। এই যে আমার আউটপুট ট্রু চলে আসছে। এখন আমরা দুইটাকে ফলস করে দেখি, আমার আউটপুট ফলস চলে আসছে। আর দুইটাকে যদি ট্রু করি তারপরেও কি আসবে, ট্রু আসবে। আচ্ছা, আর নট অপারেটরের কাজ কি, নট অপারেটরের কাজ হচ্ছে কোন একটা জিনিসকে মানে জাস্ট এর অপোজিট সাইডে উল্টায় দেওয়া আর কি। কথার কথা এ হচ্ছে ট্রু, আমি যদি এখানে নট এ ইউজ করি, নট এ এটা যদি ইউজ করি তাহলে এটাকে এখন সে কি করে দিছে, ফলস করে দিছে, ঠিক আছে? এখন যদি রান করি এটা কি করতেছে, এর জাস্ট উল্টা, এ যদি ফলস থাকতো তাহলে কি করতো, ট্রু করে দিত। এখন একটা ছোট্ট টেস্ট নিই আমরা, যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে
ট্রু দিলাম। আমরা এখানে কি করলাম যে এ অর বি অ্যান্ড, আচ্ছা এটাকে একটু সুন্দরভাবে লিখি যে নট এ অর বি অ্যান্ড এ অর বি, এটার আউটপুট কি আসতে পারে কি মনে হয়? আগে আমরা একটু ডিকোড করার চেষ্টা করি। হ্যাঁ, তো রাইট গেস করতে পারলে তো ওকে, এতক্ষণ যা কিছু বলা হয়েছে তো মানে সেই জিনিসগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এখানে দেখি যে এ হচ্ছে কি দেওয়া আছে, অলরেডি ফলস করা আছে, বি হচ্ছে ট্রু করা আছে। এখন এই যে এতটুকু অংশে মানে এই যে মাঝখানে যে এন্ড আছে, এন্ডের লেফট সাইড আছে এইটুকু সেকশন, এন্ডের রাইট সাইডে আছে এতটুকু সেকশন। এখন সবচেয়ে ছোট সেকশন কোনগুলা? এগুলা, তাই না? মানে এটাই হচ্ছে প্রাইমারি সেকশন। তো এখানে কি আছে? অর আছে। সো অরের লেফটে আছে এ, রাইটে আছে বি। তো অরের ক্ষেত্রে আমরা কি জানি যে কোনো একটা ট্রু হইলে পুরা স্টেটমেন্ট হচ্ছে ট্রু হয়ে যায় বা এই পুরা লজিকটা হচ্ছে ট্রু হয়ে যায়, ঠিক আছে? তো এন্ডের এই পাশে কি আছে? ট্রু আছে, এতটুকু পাইলাম। তারপর এন্ডের এই পাশে কি আছে? এই পাশেও সেম, একটু আগে এদিকে যেটা আছে এদিকেও তো একই জিনিস আছে, রাইট? তো এদিকেও ট্রু আছে। তো এন্ড তখনই কাজ করে যখন দোনো পাশে ট্রু থাকে, তখন পুরা এন্ড কি হয়ে যায়? ট্রু হয়ে যায়। আর এটার একদম বাইরে কি আছে? নট আছে। তো ট্রুটাকে সে কি করবে? উল্টাই দিবে। তো ট্রুটাকে যদি উল্টাই দেয় তাহলে কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তাহলে এটা টোটাল আউটপুটটা কি আসবে? ফলস আসবে, রাইট? দেখি কি আসে। এই যে এটা টোটাল আউটপুটটা ফলস আসছে। এখন আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, আপনারা কমেন্ট সেকশনে এটার আউটপুটটা আমাকে লিখে বলবেন। আমি আলাদা আলাদা তিনটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এক্স ওয়াই জেড, ঠিক আছে? এবং এক্স এর ভিতর আমি রাখতেছি ট্রু, ওয়াই এর ভিতর রাখতেছি ফলস, জেড এর ভিতর রাখতেছি ট্রু, ঠিক আছে? তারপরে আমি আরেকটা বুলিয়ান ভেরিয়েবল নিয়ে নিলাম রেজাল্ট, এবং এই রেজাল্টের ভিতর আমি একটা এক্সপ্রেশন রাখতেছি নট দেন x and z and y or z, then semicolon, ঠিক আছে? এই অবস্থায় রেজাল্টের ভিতর ট্রু স্টোর হবে নাকি ফলস স্টোর হবে সেই জিনিসটাই হচ্ছে আমরা আউটপুটে দিয়ে দিলাম, রেজাল্ট। ওকে, তো এই প্রোগ্রামটা যখন আমি রান করব তখন আমাকে বলতে হবে আউটপুটে ট্রু আসবে নাকি ফলস আসবে। এটাই হচ্ছে আপনাদের টাস্ক। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা। থ্যাংক ইউ।